স্টুডেন্টস, পূর্বে আমি একদিন আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখব। তো আজকে পুনরায় আমি প্যারাগ্রাফ কথাটির বাংলা অর্থ হচ্ছে অনুচ্ছেদ। আমি একটু ইন্ট্রোডাকশনটা বলে তারপরে আমি নিচে চলে যাব, ঠিক আছে? ইংরেজিতে একে ওয়ান সিঙ্গল আইডিয়া বলা হয়। মূল ভাবকে কেন্দ্র করে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বাক্য লিখতে হয়, ঠিক আছে? সেই বাক্যগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে তা অনুচ্ছেদের রূপ পায়। আসলে অনুচ্ছেদ লেখাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের কাজ। কোনো কোনো ছাত্রছাত্রীরা আছে একটা অনুচ্ছেদকে বা একটা প্যারাগ্রাফকে অনেক বেশি সেন্টেন্স বা বেশি বাক্য দিয়ে লিখতে পারে। আবার অনেক ছাত্রছাত্রী আসে কিন্তু তারা লেখার সময় ভেবে উঠতে পারে না যে তারা কিভাবে কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্সটা বসাবে এবং সেটা কত বড় তারা করতে পারবে। তো আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আমরা প্যারাগ্রাফ যখন রাইটিংটা আসবে তখন আমরা 8 থেকে 10 বা 10, 15, 20টা লাইনে আমরা লেখার চেষ্টা করব, যেটা সরল বাক্যে হবে। সেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম এবং একটা আমার অন্য ভিডিওতে যদি তোমরা দেখো তাহলে নিশ্চয়ই পেয়ে যাবে। আমার অন্য ভিডিওতে আছে কি সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? মূল বাক্যের তারপরে মূল ভাব থাকবে একটি, ওয়ান সিঙ্গেল আইডিয়া। এটা মূল ভাবটা কিন্তু পুরোপুরি থাকতে হবে। তো এই সমস্ত ছোট ছোট বিষয় রয়েছে। তারপরে দেখো, আমি আজকে যে প্যারাগ্রাফটাকে নিয়ে আলোচনা করব সেই প্যারাগ্রাফটা হচ্ছে আওয়ার ফ্যামিলি। আজকে আমি আলোচনা করব আওয়ার ফ্যামিলি এই প্যারাগ্রাফটাকে নিয়ে, ঠিক আছে? তো একবার দেখে নাও। আওয়ার ফ্যামিলি ইজ স্মল, মাই প্যারেন্টস অ্যান্ড আই, ঠিক আছে? উই আর অনলি 3 মেম্বার্স। আমাদের পরিবারটা খুব ছোট। কারোর পরিবার বড় থাকে, আবার কারোর পরিবার ছোট থাকে। তো এখানে লেখক দেখাচ্ছেন যে পরিবারটা ছোট পরিবার এখানে দেখানো হয়েছে। আওয়ার ফ্যামিলি ইজ স্মল, মাই প্যারেন্টস অ্যান্ড আই। উই আর অনলি 3 মেম্বার্স। আই এম সুজাতা, ঠিক আছে? আই এম সুজাতা, আই রিড ইন ক্লাস 5. Mr. Satish Karmakar is my father. He is a social worker. Mrs. Pompa Karmakar is my mother. She is a teacher. ওর মা একজন শিক্ষিকা। I am very beloved to my parents. আমি খুব আদরের। beloved কথাটির অর্থ হচ্ছে আদর বা অতি প্রিয়। আমরা যেটাকে খুব মায়া বলে থাকি, খুব মায়ার মহাব্বতের প্রিয়জন। তো আমি আমার মা বাবার খুব প্রিয়। আওয়ার নেটিভ টাউন ইজ ধনতন। নেটিভ টাউন ইজ ধনতন। দেয়ার উই লিভ ইন এ স্মল হাউস। এখানে আমরা একটা ছোট বাড়িতে বসবাস করি। টু মি ইট ইজ এ হ্যাপি ফ্যামিলি। এটাই হচ্ছে আমার সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। বুঝতে পারছো? আর নেটিভ মানে হচ্ছে জন্মস্থান, ঠিক আছে? এখানে নিচে কিন্তু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এই ওয়ার্ড মিনিং গুলো একবার দেখে নেবে সবাই। প্যারেন্টস মানে মা বাবা, মেম্বার্স মানে সদস্য, সোশিয়াল ওয়ার্কার মানে সমাজ সেবক, বিলাভড মানে অতি প্রিয়, যেটা আমি আগে বলেছিলাম, অতি প্রিয়, খুব মায়া মহাব্বতের, গাইড মানে অভিভাবক, আর নেটিভ হচ্ছে জন্ম সংক্রান্ত বা জন্মস্থান সংক্রান্ত কিছু, বা জন্মস্থান। হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার, যেটা আমি বলেছিলাম আগে। তো প্রথমে আমরা আরেকবার পড়ে নেওয়ার চেষ্টা করছি। আওয়ার ফ্যামিলি যদি প্যারাগ্রাফটা আসে ক্লাস 5-এ বা ক্লাস 6-এও লেখা যাবে, 7-এও লেখা যাবে, অসুবিধা নেই। 2-4টি লাইন অ্যাড করতে পারি আমরা। এখানে দেখো, আওয়ার ফ্যামিলি ইজ স্মল, মাই প্যারেন্টস অ্যান্ড আই। এখানে কিন্তু যদি কারোর ফ্যামিলি বড় হয় তাহলে আওয়ার উই হ্যাভ এ বিগ ফ্যামিলি এরকম লিখতে পারে। মাই প্যারেন্টস উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এরকম লিখে আমরা লাইনটাকে বড় করে, প্যারাগ্রাফটাকে একটু বড় করতে পারি। আর অনলি দেয়ার 3 মেম্বার্স। আই এম সুজাতা, আই রিড ইন ক্লাস 5. Mr. Satish Karmakar is my father. He